অবৈধ বালুপাথর পাচার রুখতে এবার অভিযানে নেমেছেন কাছাড় লক্ষ্মীপুরের ক্ষুদ্র বালিপাথর ব্যবসায়ী ও ছোট গাড়ি মালিক ও চালকরা। অভিযানে জব্দ 2টি পাথর এবং বালিবোঝাই অবৈধ গাড়ি। ক্ষুব্ধ বালিপাথর ব্যবসায়ী ও ছোট গাড়ির মালিক ও চালকরা জব্দকৃত অবৈধ 2টি বালিপাথরের গাড়ি সামছে দিলেন লক্ষ্মীপুর বন বিভাগকে। উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরে বন বিভাগ কঠোর স্থিতি অবলম্বন করেছে। এতে লক্ষ্মীপুরের ক্ষুদ্র বালিপাথর ব্যবসায়ী এবং ছোট গাড়ির মালিক ও ড্রাইভার চরম বিপাকে পড়েছেন। চিরি নদীতে কোনো ধরনের মহাল বালুপাথরের নেই, শুধুমাত্র কয়েকটি সরকারি কাজের ঠিকাপ্রাপ্ত ঠিকাদারদের রয়েছে পারমিট। বৈধ পারমিট থাকা ক্রেশার রয়েছে মাত্র একটি। ক্রেশার থেকে মাল ক্রয় করে বিক্রয় করতে ক্রেশারের মালিক শুধুমাত্র 5 সিএমের টিপি দেয়, কিন্তু এতে 1.5 সিএমের গাড়ির মালিক বা চালকরা এই 5 সিএমের টিপি দিয়ে মাল বিক্রি করে কেউ নিতে চায় না। এর কারণ সম্বন্ধে জানতে চাইলে ক্ষুদ্র ব্যবসায়ী এবং ছোট গাড়ি চালকরা বলেন, লক্ষ্মীপুরের বাইরে থেকে বৈধ কোনো কাগজপত্র ছাড়াই দিব্যি পাথর বালি পাচার চলছে। এতে বন বিভাগ নীরব। যদি কেহ বৈধ চালান নিয়ে আসে তাহলে সেই গাড়িটিতে 5 সিএমের চালানো থাকলেও গাড়িতে হয়তো পাথর বালি বোঝাই করা থাকে 8 থেকে 10 সিএম। এতে কিন্তু কোনো কঠোর পদক্ষেপ নিতে দেখা যায়নি বন বিভাগের পক্ষ থেকে, এমন অভিযোগ। বারংবার লক্ষ্মীপুর বন বিভাগকে এই সম্বন্ধে অবৈধ গাড়ির বিষয়ে অবগত করালেও তারা কোনো পদক্ষেপ নেন নাই বলে অভিযোগ। আজ লক্ষ্মীপুরের ক্ষুদ্র ব্যবসায়ী চালকরা লক্ষ্মীপুর বন বিভাগে গিয়ে বিষয়টি অবগত করাতে চাইলে সেখানে দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ অফিসারকে পাওয়া যায়নি। এর পরিবর্তে উপস্থিত থাকা বনকর্মীদের সঙ্গে বার্তালাপ করে বনকর্মীদের স্পষ্ট বার্তা, অফিসারের নির্দেশ ছাড়া তাহারা কোনো ধরনের গাড়ি ধরতে পারবে না। এতে ক্ষুব্ধ ছোট গাড়ির চালক এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা নিজেই আজ অভিযানে নামেন। প্রথমে পালর বন্ধ থেকে একটি বালি বোঝাই ট্রাক কোনো বৈধ নথিপত্র ছাড়া আসতে দেখে থামিয়ে বন বিভাগকে খবর দিলে বন বিভাগ ঘটনাস্থলে না পৌঁছায় ক্ষুব্ধ চালক ক্ষুদ্র মালিকরা লক্ষ্মীপুর বন বিভাগে নিয়ে গাড়িটি সমঝে দেয়। দ্বিতীয় গাড়িটি লক্ষ্মীপুরের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক রায়ের বাড়ির সম্মুখে ক্ষুদ্র ছোট গাড়ির চালক এবং মালিকরা কারায়ত্ত করে বন বিভাগকে খবর দিলে বন বিভাগ এসে গাড়িটি সমঝে নিয়ে যায়। এখন লক্ষ্মীপুরের স্থায়ী ক্ষুদ্র পাথর বালু ব্যবসায়ী এবং ছোট গাড়ির মালিকরা অভিযোগ করেছেন, লক্ষ্মীপুর বন বিভাগ নাকি তাদের বিরুদ্ধে কড়া মনোভাব অবলম্বন করছে এবং অন্যদিকে লক্ষ্মীপুরের বাহিরে থেকে আসা অবৈধ পাথর বালু পাচারে নীরব ভূমিকা অবলম্বন করছেন। এতে চরম ক্ষোভ ফেটে লক্ষ্মীপুরের স্থায়ী ক্ষুদ্র পাথর বালু ব্যবসায়ী এবং ছোট গাড়ির চালক মালিকরা। পাথর বালি পরিবহনে যখন সরকার বন বিভাগকে বৈধভাবে চলার ঘোষণা করেছে, এতে তাদের কোনো আপত্তি নেই। এতে সবার জন্য সমান আইন প্রণয়নের দাবি করেন। আমরা জয়পুর কোয়ারি থেকে আমরা মাল লইয়া বাইরে কেশার থেকে মাল লইয়া যেটা বার হই, এখন তো লিগেল চালান নাই। আমরা খবর পাইছি কেশার থেকে যে চালান পাই আমরা 5 সিএমের চালান পাই। মাল 7 সিএম 8 সিএম হয়ে গেলে এটার মানে না ফরেস্টে আর কি। আমরা যেটা হোক 7 সিএম 8 সিএমের চালান কাটিয়া সমাবেশ বাইরেছি। এখন টোটালি মানে চালানই যার না, এরকম রেট বাজারও মার্কেট রেটটা বেশি হয়ে যায়। এখন বাইরে গাড়িগুলা রেট তোরা কমে আনিয়ে ফালাই দিয়ে মাল, তারা এখন ফালায় কীরকম চালান থাকে না, বিনা চালানে আনি মালটা ফালায়। তারা উদারবন কোন সাইড থেকে মালগুলো লইয়া আয়, তো কোনো গাড়ি 5 সিএমের চালান লয় 10 সিএম 12 সিএম মাল লইয়া আয়। তখন আমরা ফরেস্টে বাঁকা একবার কইছি এরকম লক্ষ্মীপুর রেঞ্জ। আজকেও আমরা সব মিলিয়ে আমরা ছোটো গাড়ি ড্রাইভার এন্ডিভেন সব মিলিয়ে আইলাম, তারা একটা কমপ্লেন দিলাম যে ওরকম আমরা তো মাল চাল রানতে পারিয়েন না। কেশারের চালান যেটা আছে 5 সিএমের চালান, 5 সিএম ছাড়া তো চালান দেয় না। ছোটো গাড়িগুলো তো 1 সিএম 1.5 সিএম মাল টানি আমরা, 1 সিএম 1.5 সিএম মালের মধ্যে 5 সিএমের চালান লইলে তো চলা মুশকিল। এখন আমরা চাই আর কি যে উদারবন সাইডে যে আনলিগেল গাড়িগুলো ঢুকিয়ে আইয়া এই গাড়িগুলো দরিয়া ঢুকাকুত। এদিকেরও যদি আনলিগেল বন্ধ হয় আমরা দিকে রেট উঠবো, আমরা দিকে রেটটা তোরা বাড়াই, আমরাও বেচতে পারবো, আমরাও চলতে পারবো, তারাও চলুক, অসুবিধা নাই। ফরেস্টে এগুলো ধরে না ধরার কারণে তো এগুলো মাল ফালাই যায় কি, তো এর কারণে তো আমরা ইনফরমেশন করছি 2-1 গাড়িটা ধরা হয়েছে না। আজকে যে সময় আমরা আইসি সব মিলিয়া আজকেও কইছি আজকে ধরুন আমরা সব আসি। স্যারের এখানে আইলাম তো স্যার নাই, তো তারা স্টাফগুলো আসলে স্টাফে কইছেন যে আমরা তো স্যার নাই, স্যারের অর্ডার ছাড়া ধরতে পারতাম না। তো আমরা কইছি ঠিক আছে আমরা সবাই মিলিয়ে গাড়ি ধরমু, আপনারা ইনফরমেশন দিমু গাড়ি কিন্তু আনতে লাগবে। তারপরে গিয়ে আমরা ফালেরবন সাইডিংও ধরছি একটা বড় গাড়ি 10 সিএমের গাড়ি। ধরার পর ইনফরমেশন দিছি ফরেস্টের সঙ্গে শুন না, আমরা ঘুরে গাড়ি লইয়া গেছি। তারপরে একটু পরে আবার পাইছি আমরা কৌশিক রায় স্যারের ঘরের পাশের বাড়িটায় একটা 2 সিএমের গাড়ি আরও মাল ফালাইছে, লইয়া আইছে, খালি ফালাইছে না। আমরা এটা ইনফরমেশন পাইছি, আমরা খবর মানুষ লাগাইছি, গেছি সব গিয়ে এখান থেকে আবার গাড়িটা আমরা রিকভারি করছি। বাদে ফরেস্ট স্যার তারা কইছি তারা গেছেন, তারা এই গাড়িটাও আনছেন। কোন কারণে এই গাড়িটা ধরা হয় না? বাইরে গাড়িগুলো আইয়ে মাল ফালাইয়া যায় গিয়া। আমরা লোকাল গাড়ি জয়পুরের গাড়ি যে ছোটোখাটো গাড়ি যেগুলো আছি এগুলো বাইরে ফরেস্ট অফিসে ডাইরেক্ট ঢুকি যায় গাড়ি। ফরেস্ট স্যারগুলো আমরা রাস্তা থেকে দৌড়িয়ে গাড়িগুলো ঢুকাই দিই না নিয়ে।
এখন এরকম হলে তো আমরা চলতে পারি না। আমরা ড্রাইভার পার্টিগুলো তো মনে করেন গাড়ি চালানি ছাড়া অন্য কিছু কাম কাজও পারি না। এখন তো টুকটাক চালাই, আমরা তো খাইয়া বাঁচতে লাগবো। এখন তো আমরা আর কোনো সাহারা নাই। এখন আমরা চাই আর কি কোনো একটা সুযোগ সুবিধা আমরা লাগে, আমরা তো একটা কিছু করিয়া চলতাম। বাইরে গাড়ি একটাও ঢুকছে না, এখন তো নাই তো বাইরে গাড়ি। আজকে আমরা ঢুকাইছি দুইটা, জাস্ট ওই দুইটাই আছে বর্তমানে। চালান নাই, একদম চালান নাই, ইনলিগ্যাল, এক সেমও চালান নাই। এটা তো না ফরেস্টে গেছি, ফরেস্টে কইছে আমার অর্ডার নাই, তোমরা পারলে ধরে লইয়া যাও, অর্ডার দেও বা আমরা গিয়া ধরমু গিয়া। গাড়ি আমরা ফালারবন থেকে ফয়লাপুর মার্কেটে লইয়া আইছি। বিনা চালানে আমরা চলতে পারলাম না। আমরা চালান ছাড়া কেমনে চলতে পারলাম না? তারা বাইরে গাড়ি হয়ে কেমনে চালান ছাড়া কেমনে চলে তারা? এখন ফরেস্টের ডিউটি নাই নি, এখন কি তারা ফরেস্টের দেখেন না নি? ফরেস্টে খবর জানাইছিলেন নি আপনারা? না ফরেস্টে জানাইছি, আমরা জায়গাতেই জানাই দিছি স্যার গাড়ি পাইছি ওরকম বিনা চালানি, এক সেমও চালান নাই গাড়ি। ফরেস্ট ওখানে আইছে না, ফালারবন থেকে ফয়লাপুর আই গেছে গাড়ি লইয়া।